হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হলো না, তার সাথে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক ও দিয়ে দিয়েছে ইউটিউব কোম্পানি। তো কেন দিয়েছে, আমি কি ভুল করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে আপনাদের চ্যানেলে এমন কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো শুরু করছি ভিডিওটি। সবার প্রথমে দেখুন, আমি কমিউনিটি গাইডলাইন ফিল করেছি কিনা সেটা বুঝতেও পারছি না, জানিও না। আমি একটা মাছ লাফাচ্ছিল, লাফানোর ভিডিও, শর্ট ভিডিও ছেড়েছি। ছাড়ার পর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব কোম্পানি আমাকে। তেমন কিছু আমি বুঝতেই পারলাম না কেন দিয়ে দিল। তো এখানে দেখুন ওয়ার্নিং স্ট্রাইকটা আছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক। এটা অবশ্য 1 স্ট্রাইক হয়নি, এখন স্ট্রাইক হয়নি, কারণ এটা ফার্স্ট, তো তাই আমার ওয়ার্নিং স্ট্রাইক হয়নি। তো তেমন কোনো চ্যানেলে এফেক্ট পড়বে না, এটা 3 মাস পর ডিলিট হয়ে যাবে এখান থেকে। তো 3 মাস এখনও হয়নি, তো 3 মাস হলে পরে ডিলিট হয়ে যাবে। এখন বলছি, আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি কি করেছি, 200 থেকে 300 শর্ট ভিডিও ডিলিট করে দিয়েছি। আমার অনেক শর্ট ভিডিওরই চ্যানেল মনে করো, তো অনেকগুলো ডিলিট করে দিয়েছি, 200 থেকে 300টা। তো ডিলিট করে দেওয়ার কারণে আমার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ হলো না, কারণ আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ডিলিট করেছি ভিডিওগুলো। তো হয়তো ভিডিওগুলো আগে ডিলিট করতে হতো, না হলে পর মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডিলিট করতে হতো, তাহলে আমার চ্যানেল কিছু হতো না। তো এখন 1 মাস পর আবার আমি অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য। তো ভিডিও ডিলিট করতে পারবেন না যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, তারপরে ডিলিট করতে পারবে, তা না হলে পরে একদম আগেই ডিলিট করতে হবে, মনিটাইজেশনের আগে। তো আমার ভিডিওটা আমি বোঝাতে পারলাম ভালো করে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে আর একটু সাপোর্ট করবে। ওকে, থ্যাংক ইউ।